পেরেছো? স্বামী তো 1 টাকা ইনকাম করতো না, তাহলে এত ফুটানি এত ভালোভাবে থাকাটা আসতো কোথা থেকে? আজকে তোমরা কিনা বলছো ও এই বাড়িতে রয়েছে, তার বিনিময়ে কাজ করতে হবে। বাহ, তোমাদেরকে কিছু বলার নেই। আর তুই বেশ বউয়ের কথায় বসে বসে তাল দিচ্ছিস। হ্যাঁ, তোরা কি ভেবেছিস সেটা আমাকে বোঝাতে হবে না, তোদের ভাবনাটা আমার কাছে খুব পরিষ্কার। দাদা, তুমি শুধু শুধু দাদা বউর দিকে আমার কারণে এরকম বকছো কেন? নিজেদের মধ্যে কেন অশান্তি করছো বলো তো? নিজেদের মধ্যে অশান্তি মানে? তুইও আমাদের নিজেদের বর্ষা, ওরা সেটা ভুলে গেছে, আমি নয়। কি হয়েছে কাজ করেছি তাই বলে? আমি তো এই বাড়ির মেয়ের মতো, বলো। সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু দিনের পর দিন তোকে এই বাড়িতে কাজের লোকের মতো কাজ করানো হয়েছে। না না বর্ষা, আমরা সত্যি ভুল করেছি, সরি। এ বাবা বৌদি, তুমি এরকম করে কেন বলছো? তুমি তো আমার গুরুজনের মতো, কিছু ভুল হলে তুমি আমাকে বোঝাবে, তাই না? না, সত্যি আমরা অনেক ভুল করেছি। তোমাকে এখানে পড়াশোনার জন্য এনেছিল দাদা, আর আমরা কিনা তোমাকে দিয়ে আমাদের ঘরের সব কাজ করিয়েছি। কোনো ব্যাপার না দাদা, আমরা তো নিজেদের মধ্যেই, আমরা একটা ফ্যামিলি। আজকে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে ঠিকই, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে, দেখো। আর সেটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি নেক্সট বার আর কাউকে কিছু বলবো না। দাদা বৌদি, তোমরা প্লিজ দাদার কথায় রাগ করো না, হ্যাঁ? জানোই তো দাদা একটু বেশি রাগী। না না বর্ষা, সরি, আমরা সত্যি ভুল করেছি। প্লিজ তুমি কোনো কিছু মনে করে থেকো না। আর যাও, তুমি হাতটা ধুয়ে পড়তে বসে পড়ো।